আসসালামু আলাইকুম। অবশেষে শুরু হলো বিজিডি বিডব্লিউবি বা 30 কেজি চালের অনলাইন আবেদন। আবেদন কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা দেখে আসব। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি চলে যাবেন আবেদনের পেজে। আবেদনের পেজে চলে যাওয়ার পরে এরকম একটা পেজ সামনে আসবে। প্রথমে আছে আপনার ব্যক্তিগত নম্বর। এখানে ফোন নম্বরের কথা বলা হচ্ছে। তা যেহেতু সবার ফোন নাম্বার আছে, এই জন্য আছেতে ক্লিক করে এখানে ফোন নাম্বারটা লিখে দিতে হবে। আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে যে ব্যক্তির আবেদন করবেন সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিতে হবে। তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিলাম। এবার এখানে জন্ম তারিখ দিয়ে দিতে হবে। এনআইডিতে যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পরে এখানে নিচের দিকে আছে যোগাযোগের তথ্য, মানে বর্তমান ঠিকানা। প্রথমে বিভাগ নির্বাচন করে দিতে হবে, তারপর জেলা নির্বাচন করে দিতে হবে, তারপর উপজেলা নির্বাচন করে দিতে হবে, তারপর ইউনিয়ন নির্বাচন করে দিতে হবে। এবার জমা দিন বাটনে ক্লিক করতে হবে। জমা দিন বাটন ক্লিক করার পরে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে এবং এখানে একটা মোবাইল, ওই যে নাম্বারটা এখানে দিয়েছি সেই নাম্বারে একটা 4 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। আমার মোবাইলে ওটিপিটা চলে আসছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিই। এবার ওটিপি জমা দিন বাটনে ক্লিক করব। তো মোবাইলে আসা ওটিপিটা জমা দেওয়ার পরে আমরা আবেদনের মূল পেজে চলে আসব। মূল পেজে আসার পরে আমরা এখানে আবেদনকারী ব্যক্তির সকল তথ্য দেখতে পাবো। তার এনআইডি নাম্বার, জন্ম তারিখ, নাম ইংরেজিতে, নাম বাংলাতে, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, সবগুলা তথ্য এবং ছবি সহ সবগুলা তথ্য অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে। তো এখানে কিছু তথ্য আমাদেরকে অ্যাড করে দিতে হবে, যেগুলো তারকা চিহ্নিত তথ্য আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে স্বামী অথবা অভিভাবকের নাম। তো আমরা যেহেতু মহিলা স্বামী আছে, তো আমরা স্বামীর নামটা এখানে দিয়ে দেবো। তো স্বামীর নামটা দেওয়ার পরে এরপরে আছে ধর্ম। ধর্ম নির্বাচন করে দিব। আমরা ধর্মটা নির্বাচন করে দিলাম। তারপরে নিচের দিকে আসলে এখানে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন সিলেক্ট করা আছে। আমরা এখানে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দেব এবং গ্রামের নামটা লিখে দেব। এই করে বাড়ির ঠিকানা, মহল্লা বা পাড়ার নামটা লিখে দেব। এ পাশে আছে পোস্ট অফিস। তো আমরা পোস্ট অফিস দিলে দিতে পারি, আবার না দিলে নাও দিতে পারি, এটা কম্পালসারি না। তারপরে আছে যোগাযোগের তথ্য, স্থায়ী ঠিকানা। একটা ঘর দেখতে পাচ্ছি আমরা বর্তমান ঠিকানার অনুরূপ। যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়, এই ঘরের টিক চিহ্ন দিয়ে দিলে স্থায়ী ঠিকানা অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে। তারপরে আছে অন্যান্য তথ্যসমূহ। এখানে আছে বয়স। বয়স অবশ্যই 20 থেকে 50 বছর হতে হবে, আপনারা সবাই জানেন। তো এই মহিলার বয়স অটোমেটিকভাবে এখানে চলে আসছে, তার বয়স 27 বছর। তারপরে আছে সরকারের অন্য কোনো কর্মসূচি বা প্রকল্পের উপকর্মভোগী কিনা, তো এখানে না দিয়ে দিলাম। তারপরে বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা বিবাহিত দিয়ে দিলাম। তারপরে স্থায়ী আয়ের উৎস, এটা না দিয়ে দিলাম। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যাটা দিয়ে দিলাম। তারপরে পরিবারের উপার্জনকারী ব্যক্তির পেশা, মানে তার পরিবারে যে উপার্জন করে তার পেশা কি, তা আমি এটা পেশাটা দিয়ে দিলাম। তারপর আছে পরিবারের নিজস্ব শৌচাগার আছে কিনা, তা আমি এখানে আছে দিয়ে দিলাম। তারপরে আবেদনকারী গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, এটা গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, তা আমি আছে দিয়ে দিলাম। বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে, আছে দিয়ে দিলাম। পরিবারে বৈদ্যুতিক পাকা আছে কি, আমি আছে দিয়ে দিলাম। পরিবারের নিজস্ব টিউবওয়েল আছে কি, এটা আছে দিয়ে দিলাম। ঘরের দেয়াল কি দিয়ে তৈরি, তো ঘরের দেয়াল আমি দিয়ে দিলাম টিন। তারপরে জমির মালিকানা, বসত ভিটা ও চাষযোগ্য, তো আমি দিয়ে দিলাম 5 শতকের নিচে। পরিবারে কিশোরী আছে কিনা, তা আমি এটা নাই দিয়ে দিলাম। তারপরে আছে পরিবারে 15 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়ে আছে কি, তো আমি এটা আছে দিয়ে দিলাম। পরিবারে অটিজম বা কর্মে অক্ষম শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সদস্য, নাই দিয়ে দিলাম। পরিবারে অ্যাসিড সার্ভাইভার নারী আছে কি, নাই দিয়ে দিলাম। প্রত্যাগত অভিবাসীর পরিবার বা প্রত্যাগত অভিবাসী নারী, আমি এটাও নাই দিয়ে দিলাম। তারপরে এখানে আছে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে সব উপরের বর্ণিত তথ্যাবলী সত্য, এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর আরেকটা ঘর আছে আমি নিবন্ধন প্রক্রিয়ার উদ্দেশ্যে সংগ্রহিত আমার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের সম্মতি দিচ্ছি, আমি এটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে সংরক্ষণ করার আগে আমি আবেদনের পেজটা আবার ভালো করে দেখে নেব।
আবেদনটি পুনরায় চেক করার পর এখানে আছে সংরক্ষণ করুন। তো আবেদন সংরক্ষণ করার জন্য সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আবেদন ফর্ম প্রিন্ট করুন এবং ফিরে যান। তা আমরা আবেদন ফর্ম প্রিন্ট করুনে ক্লিক করে আবেদন ফর্মটা প্রিন্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড পিডিএফ, আমরা ডাউনলোড পিডিএফ ক্লিক করব। সার্ভার সমস্যার কারণে আবেদনপত্রটি প্রিন্ট হয়নি। আবেদন ফর্ম প্রিন্ট করার জন্য আমরা লিঙ্কে ক্লিক করে চলে আসবো আবেদনের মূল পেজে। আসার পরে আমরা উপরে দেখতে পাবো আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, এটাতে ক্লিক করব। এবার এখানে আমরা যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছি সেটা দিয়ে অনুসন্ধানে ক্লিক করলে আবেদন ফর্ম প্রিন্ট করে নিতে পারবো। ধন্যবাদ।